হর হর মহাদেব বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা মহাদেবের মন্দিরে এসেছি, যেটা হলো বৃন্দাবনের 4 ধাম। আর এই বৃন্দাবনের 4 ধামের মধ্যে একটা ধাম হলো মহাদেবের, এটা শিব মন্দির। আর এখানে দেয়ালে দেখতে পাচ্ছ নানা রকমভাবে কৌশল করে রয়েছে শিব ঠাকুর, নানা রকম অবস্থাতে। কিন্তু মানে শিব ঠাকুরের নানান সময় নানান রকমের যে প্রতিক্রিয়াগুলো, সেগুলোই কিন্তু ফুটিয়ে তুলেছে এই দেয়ালে। আর সুন্দর নিচে লেখাও রয়েছে, মানে কোন রূপে কি নাম, সেগুলো কিন্তু লিখে রাখা রয়েছে এখানটা। বেশ সুন্দর, বিশাল বড় মন্দিরটা। আর এই 4 ধাম যদি আসো তোমরা দেখতে, দেখবে এখানটা শনি মন্দির রয়েছে, মানে বড় ঠাকুর। আর একটা রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, আর একটা রয়েছে এই বাবা ভোলানাথের মন্দির, আর রয়েছে বৈষ্ণব দেবীর মন্দির। তা আমরা 4 ধামেই 4 মন্দিরেই ঢুকেছি। আর এটা হচ্ছে শিবের মন্দির। আর এই শিব মন্দিরটার ভেতরটা তোমরা দেখে নাও। আমি জানি না তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারছি বা তোমরা কতটুকু বুঝতে পারছো। এখানটা দেখো বসে আছে শিব পার্বতী। শিব পার্বতী বসে আছে। আমরা কিন্তু মাঝখানটা শিব পার্বতীর মূর্তি, 4 পাশ থেকে কিন্তু আমরা পরিক্রমা করছি আর আমি কিন্তু মানে ক্যামেরা বন্দি করছি। আর এখানটা সবাই মানে সবাই এখানটা ঘুরতে আসলে পরে 4টে মন্দিরেই কিন্তু ঢোকে। তাই আমিও তোমাদেরকে এক এক করে এক একটা মন্দির এক একটা ভিডিওতে দেখাবো। এই যে এটা হচ্ছে বাহির পথ, এখান থেকেই ঢুকেছিলাম, ঢুকে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর তো ঘন্টা তো বাজতেই রয়েছে। ওই যে আরেকটা মন্দির দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু একটা মন্দির। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ বৈষ্ণব দেবীর মন্দির। আমার আরেকটা ভিডিওতে কিন্তু বৈষ্ণব দেবীর মন্দির আমি দেখিয়েছি। আমি কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি বাইরের পরিবেশটা। আর যখন 4 ধাম মেইন গেট থেকে যখন তোমরা ঢুকবে লাইন দিয়ে, আর প্রচণ্ড ওখানটা চেক হয়, বড় কোনো ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না। যখন একবার ঢুকেই পড়বে 4টে মন্দিরেই কিন্তু প্রবেশ করবে। এবং এই বৈষ্ণব দেবীর মন্দিরের নিচ থেকে যে গুহা আছে, সেই অন্ধকার গুহা, সেখানটাও কিন্তু অবশ্যই যাবে। তোমরা যদি নিজেরা চিনতে না পারো তাহলে অবশ্যই গাইড নেবে বা অন্যান্য দর্শনার্থীদের ফলো করবে। আজকের ভিডিও আমাদের কিন্তু এই পর্যন্তই।